আমি রুবাত খান। আর আজকের লেকচারটা হচ্ছে গত লেকচারের কন্টিনিউয়েশন। যদিও আমি গত লেকচারে বলেছিলাম যে পরবর্তী লেকচার ভ্যারিয়েবলস এর উপরে হবে, কিন্তু একটা মেথডস এর উপর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি গত লেকচারে দেখাই নাই, সেটা আজকে আমি এই লেকচারে তুলে ধরবো। তো শুরু করা যাক। আজকের লেকচারের মূল বিষয় হচ্ছে এই প্রশ্নটা, হোয়াট হ্যাপেন্স when a method is called from the parent portion। তো এই ছোট্ট একটা কোড এখানে দেওয়া আছে। এই কোড দেখে প্রথমে আমরা এই প্রশ্নটা বোঝার চেষ্টা করব, তারপরে এর উত্তরটা বের করব। এই কোডে একটা প্যারেন্ট ক্লাস দেওয়া আছে, নাম হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট ক্লাসে আমার দুইটা মেথড আছে, মেথড এ এবং মেথড বি। আরেকটা ক্লাস আছে যার নাম হচ্ছে চাইল্ড উইচ ইনহেরিটস প্যারেন্ট, এবং চাইল্ড ক্লাসেরও নিজস্ব একটা মেথড বি বলে মেথড আছে। তো প্রথমে আমি চাইল্ড ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছি। তো অবজেক্টটা ধরে নেই এডি নামে একটা মেমরি লোকেশনে তৈরি হবে। যেহেতু চাইল্ড inherits parent, therefore the object will have two portions, parent portion and the child portion. এখানে কোনো আমি কনস্ট্রাক্টর দেই নেই, টু কিপ থিংস সিম্পল। তো অবজেক্ট ক্রিয়েশনের সময় মেথড গুলো আমি ক্রিয়েট করে দেই। চাইল্ড পোর্শনে একটা মেথডই আছে, মেথড বি, যার একটা প্যারামিটার আছে সেলফ, এবং প্যারেন্ট পোর্শনে দুইটা মেথড আছে, মেথড এ, মেথড বি, এবং মেথড এ মেথড বি দুটারই সেলফ প্যারামিটার আছে, এছাড়া আর কিছু নাই। তো আমার প্রথম লাইনের কাজ শেষ, আমার অবজেক্ট তৈরি হয়ে গেল। দ্বিতীয় লাইন হচ্ছে আমি মেট এ কে কল করলাম, সি ডট মেট এ। তো আমরা গত লেকচার থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে, যদি আমরা চাইল্ড অবজেক্টের উপর কোনো মেথড কল করি, তখন সেই মেথড আমি চাইল্ড পোর্শনে আগে দেখি, ঠিক না? সো সি ইজ a variable that is pointing to an address of the child object. Therefore c dot met a যখন কল করা হবে, আমি প্রথমে চাইল্ড পোর্শনে মেট এ কে খুঁজবো। সো চাইল্ড পোর্শনে গিয়ে দেখি মেট এ নামে কেউ নাই, তাহলে আমি কোথায় যাব? প্যারেন্ট পোর্শনে যাব, ঠিক আছে? প্যারেন্ট পোর্শনে আমি দেখলাম মেট এ বলে একটা মেথড আছে, তাহলে প্যারেন্ট পোর্শনে মেট এটা রান হবে। তো প্যারেন্ট পোর্শনে মেট এটা রান হচ্ছে। প্রথম লাইন কি আছে? প্রিন্ট, এটা আউটপুট আছে, and the print is I am in parent met a, I am in parent met a। দ্বিতীয় লাইনে যেটা আছে সেটা হচ্ছে self dot met b, তার মানে হচ্ছে একটা মেথড কল আছে। আমি এই মুহূর্তে, আমরা একটু এই বিষয়টা একটু খেয়াল করি, আমি এই মুহূর্তে কোথায় আছি? প্যারেন্ট পোর্শনে আছি, রাইট? সো আই এম ওভার হিয়ার, প্যারেন্ট পোর্শনের মেট এর ভিতর আছি, এবং মেট এর ভিতরে মেট বি কে কল করা হয়েছে। এবং ইট ইজ ভেরি ন্যাচারাল টু থিঙ্ক দ্যাট as I am inside the parent portion, this met b must be this one, right? The parent portion met b, ঠিক না? But the interesting fact is no. যদিও আমি প্যারেন্ট পোর্শনে আছি, যখন একটা মেথড কল হবে, আমি প্রথমে চাইল্ড পোর্শনে সেই মেথডটাকে খুঁজবো, যদি পেয়ে যাই তাহলে রান করব, যদি চাইল্ড পোর্শনে না পাই তাহলে আমি প্যারেন্ট পোর্শনে যাব, ঠিক আছে? সো মেথড কলিং এর রুলটা কিন্তু একই থাকবে, ঠিক আছে? সো আমার প্রশ্নটা কি ছিল? হোয়াট হ্যাপেন্স when a method is called from the parent portion? তো এই পোর্শনের উত্তরটা কি? এই প্রশ্নের উত্তরটা আমি লিখি। তো কোয়েশ্চেনটা কি ছিল? What happens when a method is called from the parent portion?
answer is go to the child portion and look for that method. If that method exists, then run it. If it does not exist, then look for it in the parent portion. ওকে, একটু খেয়াল রাখতে হবে আমি কিন্তু প্যারেন্ট পোর্শনে আছি। ওকে, প্যারেন্ট পোর্শনে আছি। সো মাই কারেন্ট প্লেস ইজ প্যারেন্ট পোর্শন, এবং প্যারেন্ট পোর্শন থেকেই একটা মেথড কল করা হয়েছে যেটা প্যারেন্টেই অ্যাভেলেবল আছে। ঠিক আছে, সো এটা খুবই ন্যাচারাল যে আমাদের এটা মনে হতে পারে যেহেতু আমি প্যারেন্ট পোর্শনে আছি এবং প্যারেন্ট পোর্শনের মেথড থেকে যে মেথড কল করা হয়েছে সেটাও প্যারেন্ট পোর্শনে আছে, তাই প্যারেন্ট পোর্শনেতে রান হবে। বাট না, we have to remember that even though I am inside the parent portion, any method call, we will first go to the child portion and look for that method. যদি চাইল্ড পোর্শনে পেয়ে যাই এটা রান করব, না হলে না পেলে আবার প্যারেন্ট পোর্শনে এসে প্যারেন্ট এটা রান করব। ঠিক আছে, তাহলে আমি আমার কোডের দিকে করে আবার ফিরে যাই। তো আমি এখানে ছিলাম self.metb, তাহলে আমি কি করব, এখান থেকে আমি প্রথমে চাইল্ড পোর্শনে যাব। সো এখানে আমি যাব না, সো লেট মি ক্যান্সেল ইট আউট। সো আই ওয়াজ ওভার হিয়ার, আমি এখানে ছিলাম, এখানে metb কে কল করা হয়েছে। তো এখান থেকে আমি কই যাব, চাইল্ড পোর্শনে যাব এবং metb কে খুঁজবো। metb কে পেয়ে গেলাম, তো চাইল্ড পোর্শনে metb কে পেয়ে গেলাম। এখানে আউটপুটটা কি, I am in child metb, সো আউটপুট হবে I am in child metb। এই metb কাজ শেষ হয়ে কি করব, সো metb কাজ যখন শেষ হয়ে যাবে I will go back again, so let me use different color। আমি এখান থেকে আবার ফিরে প্যারেন্ট পোর্শনে চলে যাব। তার মানে হচ্ছে আমি প্রথমে এখানে ছিলাম, metb কল করা হয়েছে, আমি এখান থেকে প্রথমে এখানে এসেছিলাম। এই মেথড বি রান করার পর যখন মেথড বি শেষ হয়ে যাবে, তো আমি আবার প্যারেন্ট পোর্শনে আবার ফিরে যাব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যদি আমার চাইল্ড পোর্শনের metb না থাকতো তাহলে আমার উত্তর কি হতো। So what would be the answer, or what would be the output if method B or metb in the child portion did not exist? কি হওয়া উচিত? I want you to find out. Okay, so এই বিষয়টা নিয়ে আমি গত লেকচার আমি দেখাইনি, তো এই লেকচারে আমি দেখালাম। Thank you very much.